গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো জানো বন্ধুরা, আজকের না আমি ভীষণ খুশি। কেন বলো তো? আজকের আমার কলেজের বান্ধবী সুচরিতা, তার সঙ্গে আজকে কথা হয়েছে। তো সোশ্যাল মিডিয়া একটা এমন জায়গা যেখানে সবাই সবার সাথে করে দেয়, যোগাযোগ করিয়ে দেয়, তাই না? তো আজকের এত ভালো লাগছে সুচরিতার সঙ্গে কথা বলে, ভাবা যায় না। তো আমার কলেজের বান্ধবী, আমরা বাসন্তী দেবী কলেজে পড়তাম। তো আমরা কজন ছিলাম, সোমা ব্যানার্জি, মানে আমার পাড়ারও বন্ধু, এখন সে চক্রবর্তী হয়েছে, তো আমার ফেসবুকে আছে। যাই হোক, সোমা আর হৈমন্তী আমার বোন, আর রমা, অলি, আমি, সুচরিতা, এই কজনে আমরা এত ভীষণ বন্ধু ছিলাম। বিশেষ করে রমা, অলি, আমি আর সুচরিতা, আমরা এই কজনে ভীষণ বন্ধু ছিলাম, ভীষণ বন্ধু ছিলাম। সুচরিতা যদিও ইংলিশে অনার্স নিয়ে পড়তো, কিন্তু আমরা প্রচণ্ড বন্ধু ছিলাম। আর আমি কলেজে তো পাসই করতে পারতাম না যদি ওরা পাশে না থাকতো, কারণ আমার বিয়ে হয়ে গেছিলো। আর তখন সবে সবে বিয়ে হয়েছে, বরের সঙ্গে চুটিয়ে ঘুরছি আর কি, আনন্দ করছি। আর বিয়ের পরের মাসেই তো ত্রিপুরা চলে গেলাম বরের সাথে। তারপরেতে হানিমুন, এই ওই, আর ওরা সমানে অ্যাটেন্ডেন্সটা ম্যানেজ করে গেছে, সমানে ক্লাসে পক্সি দিয়ে গেছে ওরা। এই কজন যদি আমার মানে কলেজে হেল্প না করতে, ওদের কাছে আমি চিরঋণী। আমি পাস করতে পারতাম না, গ্র্যাজুয়েট কিছুতেই হতে পারতাম না। তো সেই সব দিনের কথা মনে পড়ছে, এত ভালো লাগছে না, ভাবতে পারবে না বন্ধুরা, এত ভালো লাগছে। সবাই তো খোঁজ আছে, কিন্তু রমা আর অলির খোঁজটা আমি জানি না। তো ভীষণ ভালো লাগছে, ভীষণ। দেখি সুচরিতা এখন গুড়গাঁওতে থাকে বললো, ওর টিচারি করে। তো খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগে বন্ধুরা বলো তো? পুরনো বন্ধু বন্ধু বা বান্ধবীরা যখন আবার নতুন করে ফিরে আসে, ভালো লাগে না? আমার তো ভীষণ ভালো লাগছে। আজকে সুচরিতার সঙ্গে কথা হয়ে কলেজ জীবনের প্রত্যেকটা দিনের কথা মনে পড়ছে, ভীষণভাবে মনে পড়ছে। সেই হাসি মনে পড়ছে, সেই গল্প মনে পড়ছে, সেই আড্ডা মনে পড়ছে, সেই ক্যান্টিন মনে পড়ছে। কোনটা মনে পড়ছে না? আর আমাদের কলেজটা একদম গড়িয়াহাটের এতেই ছিল, রাসবিহারিতে, বাসন্তী দেবী কলেজ। মানে কি বলবো, সেই দোকানগুলোও মনে পড়ছে, এটা কেনা ওটা কেনা, আলু কাবলি, ফুচকা, সব মনে পড়ছে। তা যদিও আমার বিয়ে হয়ে গেছিল, তাতে কি হয়েছে, তবু বন্ধুরা তো বন্ধুই, বিয়ে হোক আর চাই না হোক। তারপরেতে আমার মনে পড়ছে, আমি রমাদের বাড়ি আইবুড়ো ভাত খেতে গেছিলাম। রমার মা মানে আইবুড়ো ভাত খাইয়েছিল, সে অতি যত্ন করে সেই তেলকই বানিয়েছিল, সেইটা যেন আরও মনে পড়ছে, খুব মনে পড়ছে। সুচরিতার মা খুব ভালোবাসতেন আমাদের। তারপরে সবাই বেশ ভালোবাসতেন, ওদের বাড়ির লোকেরা। তো রমা থাকে চাম্পাহাটিতে থাকতো। জানি না রমা, অলি, তোরা কোথায়? যদি তোরাও সোশ্যাল মিডিয়ায় থাকিস, অবশ্যই যোগাযোগ কর প্লিজ। রমা চাম্পাহাটিতে থাকতো। আরেকজন ছিল রুমা, রুমা সন্তোষপুরে থাকতো, ওর সঙ্গে এখনও দেখা হয়, কলকাতায় গেলে দেখা হয়। কিন্তু রমার সঙ্গে আমার কোনো দিন দেখা হয়নি। অলির সাথেও আমি খুব খুঁজি রমাকে আর অলিকে, সত্যি, যে অলি তো আমার ভীষণ বন্ধু ছিল। এরা সবাই বন্ধু, কিন্তু কিন্তু অলিও, অলিকে আমি আর দেখতে পাইনি, সবাইকে দেখেছি, তারপরে রমাকে আর অলিকে আমি দেখতে পাইনি। তো রমার বাড়ি চাম্পাহাটি, আর অলির বাড়ি ঢাকুরিয়ায়।